আসসালামু আলাইকুম, স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। পোস্ট মাইনিং প্রজেক্টের টোকেন এক্সচেঞ্জ উইথড্রল আপডেট এসেছে, কীভাবে উইথড্র করবেন আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এছাড়া অনেকেই একাধিক অ্যাকাউন্ট করেছেন, সেই অ্যাকাউন্টগুলোর ব্যালেন্স আপনারা কীভাবে এক্সচেঞ্জে উইথড্র করবেন সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। একই এক্সচেঞ্জে একাধিক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উইথড্র করা যাবে কিনা যাবতীয় ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। এছাড়া অনেকেই জানেন না যে এটা উইথড্রল লাস্ট ডেট কবে, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। 16 মার্চ বাংলাদেশ সময় রাত 9টায় কিন্তু এটা উইথড্রল শেষ হয়ে যাবে। তারপর কিন্তু সোলোনার সোল টোকেন গ্যাস ফি দিয়ে আপনার এখান থেকে অন চেইন উইথড্র করতে হবে। এর ভিতরে আপনারা সরাসরি এক্সচেঞ্জে উইথড্র করে নেবেন। এখন আমি এই ভিডিওটা যখন পর্যন্ত রেকর্ড করছি, দুটি এক্সচেঞ্জ এখানে অ্যাড করা আছে, একটা হচ্ছে বিটগেট আর একটা হচ্ছে বাইবিট। এই দুইটাতে আপনারা চাইলে দুইটি অ্যাকাউন্ট উইথড্র করে নিতে পারবেন। এছাড়া যদি এর চেয়ে বেশি অ্যাকাউন্ট আপনার থেকে থাকে সেক্ষেত্রে অন চেইন উইথড্র করলে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়, কারণ একই এক্সচেঞ্জে যদি আপনি একাধিক অ্যাকাউন্ট থেকে উইথড্র করেন হয়তো সবগুলোই বাতিল হয়ে যেতে পারে। তবে এর আগে এরকম একাধিক অ্যাকাউন্ট থেকে একই এক্সচেঞ্জে উইথড্র করেও কিন্তু অনেকেই এখানে টোকেনটা পেয়েছে, কোনো প্রবলেম হয় নাই। তবে আমার কাছে রিস্ক মুক্ত থাকতে চাইলে মনে হচ্ছে যে অন চেইন উইথড্র করে রাখাটাই বেটার, অথবা যে কয়টা এক্সচেঞ্জে এখানে অ্যাড করেছে সে কয়টা করার পর শেষ পর্যন্ত ওয়েট করে শেষ পর্যন্ত দেখা প্রয়োজন যে আরও কোনো এক্সচেঞ্জ এখানে অ্যাড করে কিনা। তো এখানে ক্লেম করার জন্য এই দেখুন ক্লেম লিঙ্ক দেওয়া আছে, বা এখানে আপনার এই টোকেনটা উইথড্র করতে যে লিঙ্কটার প্রয়োজন হয় সেই লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি খুঁজে না পান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আসার পর এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে আসার পর নিচে দেখুন টিজি ড্যাশবোর্ড আছে। তো শুরুতে আপনাকে এটার উপরে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, অর্থাৎ লগ ইন বলতে ভেরিফাই করা, এই একই রকম সিস্টেমটা একই। আপনি চাইলে আপনার ফ্যান্টম ওয়ালেট দিয়ে এখানে লগ ইন করতে পারেন, অথবা টোন কিপারের যে ওয়ালেট কানেক্ট করেছেন সেটা দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি সরাসরি টোন কিপার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে দেখুন টোন ওয়ালেট লেখা আছে, আমি এটার উপর ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি কোন টোন অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাকাউন্টে জাস্ট এখানে পোস্ট মাইনিংয়ের অ্যাকাউন্টে অ্যাড করেছি সেটা এটার সাথে কানেক্ট করে নিব। তো আমি নিচে টোন কিপার এটার উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেই অ্যাকাউন্টটা আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট ওয়ালেট এই অপশনটাতে ক্লিক করব। আমি ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি। ফিঙ্গার দেওয়ার পর এখান থেকে আমাকে সরাসরি পরবর্তী স্টেপটাতে নিয়ে যাবে। তো আমি এই যে পোজের যে ড্যাশবোর্ড আছে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এখানে আমাকে কী করতে হবে, এই যে নিচে নেক্সট অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে ক্লেম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। করার পর এই যে দেখুন এখানে কিন্তু এখন এক্সচেঞ্জে উইথড্র এটা কিন্তু চালু আছে। আর আপনার যা টোকেন আছে সেখান থেকে 3% টোকেন এখানে আপনার ফি হিসেবে কেটে নেবে। অর্থাৎ আপনার 100টা টোকেন থাকলে সেখানে 97টা টোকেন আপনার এক্সচেঞ্জে ডিপোজিট হবে, বাকি 3টা ফি হিসাবে চলে যাবে। তো এটা এখনও চালু হয় নাই, যখন চালু হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। আর এখানে অন চেইন উইথড্র করতে কিন্তু সোল গ্যাস ফি লাগবে, এটা আমি আপনাকে বলছি যে অন চেইন উইথড্র যাদের করার ইচ্ছা নেই তারা এখনই এই কাজটা করে নিন, কারণ এক্সচেঞ্জে উইথড্র করতে কিন্তু পোস্ট ফি লাগে, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এই উপরের অপশনটাতে ক্লিক করলাম। করার পর এখানে দুটি এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে বাইবিট আর একটা হচ্ছে বিটগেট। আপনি কোন এক্সচেঞ্জে উইথড্র করবেন সেটার উপর ক্লিক করে দিবেন। তো আমি বাইবিটে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনার অ্যাকাউন্ট আছে কি না, অবশ্যই আপনি যে এক্সচেঞ্জে উইথড্র করবেন সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। তো ইয়েস আই ডু এই অপশনটাতে ক্লিক করব। করার পর এখানে কি করতে হবে, আপনার বাইবিট এক্সচেঞ্জ থেকে বাইবিট ইউআইডি নাম্বার দিবেন এবং পোজের যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা এখানে আপনারা সাবমিট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমি সরাসরি এখানে বাইবিট এক্সচেঞ্জে চলে এসেছি। উপরে প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করব। করার পর দেখুন আপনার মেইলের নিচেই ইউআইডি নাম্বার দেওয়া আছে, জাস্ট এটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এখানে জাস্ট আমি ইউআইডি নাম্বারটা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। পেস্ট করে দেওয়ার পর আপনার আবারও সরাসরি বাইবিটে আসতে হবে। এখানে আসার পর
আপনার এই নিচে অ্যাসেট অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার এই নিচের দিকে দেখুন ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরে সার্চ অপশনটাতে পোস্ট লিখে সার্চ করুন, PAWS এটা লিখে সার্চ করবেন, দেখবেন নিচে এটা চলে এসেছে, এটার উপরে ক্লিক করে দিবেন। করার পর এখানে এই সোল নেটওয়ার্ক অর্থাৎ এখানে এই সোলের উপর আমি একটা ক্লিক করে দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখুন এখানে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে এটা কিন্তু সোল নেটওয়ার্কে। তো আপনারা কি করবেন, এখানে কপি অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম, করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, করার পর এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, করার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি কনফার্ম করলাম, করার পর এখানে ফিনিশ এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো করার পর এখানে দেখুন এখানে আমার চাইলে আমি পরবর্তীতে এই চেঞ্জ উইথড্রল মেথড এখানে ক্লিক করে আমার এক্সচেঞ্জ আমরা পরিবর্তন করে নিতে হব, এখানে এক্সচেঞ্জটা পরিবর্তন করে নিতে পারবো। তো সেক্ষেত্রে এখানে দেখুন আপনি যে এখানে যে ইনফরমেশনগুলো সাবমিট করেছেন সেগুলো এখানে কিন্তু শো করতেছে। তো আপনার এটা 18 তারিখে আপনার এক্সচেঞ্জে এটা ডিপোজিট হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে এই অবস্থাতে আসার পর আপনি চাইলে এই যে এই এক্সিট বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে লগ আউট হতে পারেন, কারণ এই যে অ্যাকাউন্ট আমি যে অ্যাকাউন্টটা দেখালাম এই অ্যাকাউন্টে আমার আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো আপনারা এভাবে অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা অন্য একটা অ্যাকাউন্ট এখানে সরাসরি এইভাবে আপনারা অন্য এক্সচেঞ্জে আপনারা ডিপোজিট করে নেবেন। তো চলে আসলাম ভিডিও শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামত জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।